ইলম অর্জন করতে কষ্ট করা লাগবে। ইলম অর্জন এত জরুরি। 1 নম্বর বলেছিলাম, বিশুদ্ধ জ্ঞান ছাড়া ইবাদত কবুল হবে না। আরেকটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমাদের দেশে অনেক সাইজের মুসল্লি আছে, মসজিদে নামাজ পড়ে। দেখেন, বিশুদ্ধ জ্ঞান না থাকলে ইবাদত যে কবুল হয় না তার প্রমাণ নেন। আমাদের দেশে অনেক মুসল্লি আছে, ইমামের পিছনে সালাত আদায় করতে গিয়া ইমামের আগে আগে হাত মাথা নাড়ায়। ইমাম রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলা শেষ না করতেই মুসল্লি বেচারা ঠাস করে রুকু করে দেয়। আছে না নাই? ওই বেচারার এই ভয়াবহতা জানা নাই, শাস্তি জানা নাই, এই ব্যাপারে তার জ্ঞান নাই, জন্য এই কাজটা করে। আবার প্রথম সিজদা দিয়ে যখন ইমাম উঠে দোয়া করতেছেন, দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবার বলে নাই। ইতিমধ্যে অনেক মুসল্লি আছে আস্তে আস্তে ঝুঁকতে থাকে, মনে হয় যেন ইমামের আগেই উনি সিজদা মারবে। এরকম মুসল্লি আছে না? আছে কিনা? বুখারীর বর্ণনায় শুনে নেন, আল্লাহ রাসূল বলেন, শোনো, আমা ইয়াশহাদুকুম আও লা ইয়াশহাদুকুম ইযা রাফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়াজআল আল্লাহু রাসাহু রাসাহিমা। যে ইমামের আগে রুকু সাজদায় মাথা উঠায়, মাথা নাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চেহারাকে গাধার আকৃতি করে দিবেন। গাধার আকৃতি হবে মাথা, আর নিচের ধর হবে মানুষের। এটা কি তারা ভয় করে না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, একটা মুসল্লি 70 বছর যাবৎ সালাত আদায় করল, এরপরে কিয়ামতের মাঠে তার চেহারা আকৃতি গাধার আকৃতি হয়ে গেল। এই গাধার আকৃতি চেহারাওয়ালা মুসল্লি কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কিনা? কোন জান্নাতি মানুষের চেহারা গাধা হবে না, গাধার আকৃতি হবে? হবে না। তার মানে আপনি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেন, কিন্তু যে ভুলগুলো করেছেন, এই ভুলের কারণে আপনার সালাত নষ্ট। এই জন্য বলা হচ্ছে, মানা আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউসিলু আকসারা মিম্মা ইউসলিহু। বিশুদ্ধ জ্ঞান ছাড়া, ইবাদতের ব্যাপারে জ্ঞান ছাড়া আমল কবুল হবে না। এই জন্য ইলম অর্জন করা ফরজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। তবে কতটুকু ফরজ, এর সীমা আছে না? আছে। বিশাল বিদ্যান হওয়া ফরজ না, ভালো মুস্তাহাব, কিন্তু কতটুকু ইলম অর্জন করা ফরজ।